দেখো বন্ধুরা, এই ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। এটা বিশ্বকর্মা পূজার দিনের ভিডিও, কাজের চাপে আর ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে না, তোমাদের কাছে ক্ষমা চাই। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসি, অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, স্বাগত। যারা ফেসবুক থেকে দেখবে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। আজকে হচ্ছে বুধবার, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর সংক্রান্তি, ধর্ম সংক্রান্তি। তো অনেক জায়গায় আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে, আমাদের বাড়িতে হচ্ছে না, হয়তো গাড়িটা আমি পুজো করব বা অন্য কোথাও করে দেবে জানি না। তো আমি এখন বর্তমান রান্নাঘরটা লাতা দেবো, কারণ পুরো বাড়ি লাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আশা করি দুটো ভিডিও পেয়েছো, আর ভিডিও করতে পারিনি, কিন্তু আজকে রান্নাঘরের ভিডিওটা করব যেহেতু আজকে লাস্ট। আর দেখো রান্নাঘর থেকে সব বের করে দেওয়া হয়েছে, এগুলো পরে ধোয়া হবে। দেখো রান্নাঘরে থাকলে জিনিসগুলো কেমন নোংরা হয়ে যায়, যেহেতু উনুনের আগুন আর উনুনে ধোঁয়া প্রচণ্ড পরিমাণে হয় ধোঁয়া, সেই কারণে সমস্ত জিনিস একেবারে নোংরা। দেখো তোমাদের দেখাচ্ছি, চলো। জিনিসগুলো ধোঁয়া লেগে লেগে জারগুলো সব মশলা থাকে কেমন নোংরা হয়ে গেছে। লোকে হয়তো ভাববে এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কিন্তু কি করব বন্ধুরা, কিছু করার থাকে না। সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখানে গ্যাস বের করেছি, রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বের করে দিয়েছি। দেখো খাঁচাটা ধোবো, তবে প্রথমে লাতাটা দিয়ে নিই, চলো। বন্ধুরা, লাতা দেওয়ার কাজ, রান্নাঘরে লাতা দেওয়ার কাজ শুরু করে দিয়েছি, কারণ রান্নাঘর লাতা না দিলে আর ধোঁয়া লেগে লেগে কীভাবে কালো হয়েছে। দেখো 3-4 বার করে প্রলেপ দিচ্ছি, তাও হচ্ছে না, মানে এতটাই কালো হয়ে গেছে। আসলে কি বলতো, সবসময় ধোঁয়া লাগে, ঘুঁটের জাল, কাঠের জালে রান্না করা হয়, প্রায় ধোঁয়া হয়, তোমরা অন্যান্য ভিডিওতে দেখবে। সেই ধোঁয়ার কারণে চারিদিকটা এতটাই কালো হয়ে গেছে, অনেকবার করে দিচ্ছি তাও হচ্ছে না। আর আমি কিন্তু টুলের উপরে দাঁড়িয়ে লাতা দিচ্ছি, না হলে না আমার হাত পায় না, কারণ অনেক উঁচু উঁচু কাঁধগুলো তো। আর আমার শাশুড়ি মাকে বললাম একটু মাটি আর জল দিতে, তো নিয়ে এসছে, মাকে একটু ধরে দেবে বলে, কারণ আমার পক্ষে তো বারবার টুল থেকে নামা ওঠা সম্ভব নয়, ওই কারণে। দেখো ধরে দিলে সুবিধা হয়, কেউ নিচ থেকে ধরে দিলে উপর আর কোনো উঁচু জায়গায় আমি লাতা দিলে মা এইভাবেই জাম ধরে দেয়, দিলে আমার দিতে সুবিধা হয়। বুঝতেই তো পারছো, কিছু করার থাকে না বন্ধুরা। আর রান্নাঘরটা দিতে একটু বেশি কষ্ট হচ্ছে, তার কারণ কি বলো তো, ধোঁয়া লেগে লেগে এমন হয়েছে, কিছু বলার নেই। তোমরা কারা কারা এভাবে রান্নাঘর লাতা দিচ্ছ আমাকে জানিও তো। আর এই নাইটিটা পরেই সমস্ত লাতা দিলাম, তার কারণ হচ্ছে এটা এবারে বাদ চলে যাবে, কারণ অলরেডি ছিঁড়ে গেছে, অনেকদিন পরলাম, নাইটিটা খুব ভালোই ছিল। আর চলো তাড়াতাড়ি করে লাতাগুলো দিয়ে নেই ঘুরিয়ে ঘুরিয়ে। আর দিতে অনেক কষ্ট হচ্ছে, এদিকটা দেওয়া হয়ে গেছে, বাকি এদিকটা দেবো। এবারে টুলের দাঁড়িয়ে দিয়ে দিয়েছি, এবারে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেবো, মানে একটা কাঁধে 3 স্টেপ করে আমাকে লাতা দিতে হয়। আর তাড়াহুড়ো করছি, আবার আজকে বিশ্বকর্মা পুজো ছিল, যদিও ভিডিওটা অনেক দেরি করে এডিট করছি আর দেরি করে ছাড়বো, কারণ দোকান, স্কুল, ঘর, বাচ্চা, বাইরের কাজ সব সামলাতে গিয়ে না একটু হিমশিম খেয়ে যাচ্ছি, তাই আর পারছি না বন্ধুরা ভিডিওগুলো ঠিকঠাক করে দিতে। আর একটা মেয়ে জানোই তো, বাইরে আর ঘরে যখনই কাজ করে তখনই সব কিছু থেকে হঠাৎ করে পিছিয়ে পড়ে, কিছু করার থাকে না। তো আমিও সেই রকম হয়ে গেছি, ওই জন্য ভিডিওগুলো ঠিকঠাক দিতে পারছি না, বারবার তোমাদের কাছে ক্ষমা চাইছি। চেষ্টা করছি এবার থেকে ঠিকঠাক করে ভিডিও দেওয়ার, তোমরা প্লিজ পাশে থেকো, একটু ভালোবাসা দিও। অনেক কষ্ট করে ভিডিওগুলো সময় করে বানাই বন্ধুরা, কাজের ফাঁকে ফাঁকেও চেষ্টা করি তোমাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করে রাখার। তো চলো, দেখো সুন্দর করে লাতা দিয়ে দিয়েছি, আর লাতা, মাটির ঘরে লাতা দিলে দেখতে খুবই সুন্দর লাগে। দেখো কি ছিল আর কেমন দেখতে লাগছে, আরও যখন শুকনো হবে তোমরা দেখতে পাবে কত সুন্দর লাগবে রান্নাঘরটা দেখতে। ওই দিকটা হয়ে গেছে, এবারে ছোটোর দিকটা, এই দিকটা, এগুলো না হাত পেয়ে যায়, এগুলো টুলে আর উঠতে হয় না, কারণ এগুলো আমার হাতের মাপেই আছে, কারণ আমি তো আর কম সম লম্বা নই, সেই কারণে বারবার করে এই যে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি দিয়ে দেবো তত তাড়াতাড়ি ভালো, ওই জন্য তাড়াতাড়ি করে লাদাগুলো দিয়ে দিচ্ছি ঘষে ঘষে করে। আর এটা একটু লালচে মাটিটাই লাতা দিচ্ছি, কারণ রান্নাঘরে বেশি সাদা মাটিতে লাতা দিয়ে লাভ নেই, কারণ এখন দিচ্ছি হয়তো পুজোর সময়কে আবার কালো হয়ে যাবে, কারণ এত ধোঁয়া হয় রান্নাঘরে, কি বলবো, কিছু বলার নেই, মানে প্রচণ্ড ধোঁয়া হয় আমাদের রান্নাঘরে, ওই জন্য। তো চলো ঝটপট করে লাতাটা দিয়ে নিই।
এই দেখো এবারে শেষের পথে 2 স্টেপ হয়ে গেছে, এবারে 3 স্টেপে লাতা দিতে পড়েছে। এতক্ষণ রান্নাঘরের দরজাটা লাগিয়ে রেখেছিলাম, তার কারণ হচ্ছে ওই কন্টে না হলে দিতে পারতাম না। আর আমি তো কাদামাটি মেখে একাকার হয়ে গেছি, কারণ আমার কাদামাটি এমনিতেই মাখতে ভালো লাগে। মাটি শর্ট পড়ে গেছিলো, তো মা মাটি কিছুটা বস্তা সমেত মাটি এনে দিয়ে চলে গেল। আর আমি তো বসে বসে লাতা দিচ্ছি বারবার করে ঘষে ঘষে। তোমরা বলো তো এর থেকে কোন সহজ উপায়ে লাতা দিলে তাড়াতাড়িও হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে? যদি তোমাদের কাছে জানা থাকে আমাকে অবশ্যই জানিও। দেখো রান্নাঘরটা অনেকটাই ফেটে গেছে, দেখতে কেমন হয়ে গেছে, তাই মাটিগুলো বারবার লেপ দিয়ে তার উপরে লাতা দেব, দিলে কি হবে ফাটগুলো আর দেখা যাবে না, সেই কারণে এরকম করছি। আসলে কি বলো তো, সব সময় আমি লাতা দিতে পারি না, সম্ভব হয় না। আর এরকম লাতা দিতে থাকলে ঠান্ডাও লেগে যাবে, জানি না পুজোর সময় ঠান্ডা লাগবে কি না। যদি লেগে যায় ব্যাস হয়ে গেল, পরিষ্কার করা একদম বেরিয়ে যাবে। আর অনেকেই আসবে বাড়িতে, এবছর আমাদের 75 বছর পূর্ণ হচ্ছে, সেই কারণে অনেকেই বাড়িতে আসবে, অনেক অনুষ্ঠান হবে, প্রায় 8 দিন ধরে আমাদের অনুষ্ঠান হবে। জানি না তখন কীরকম ভিডিও দিতে পারবো, আশা করি টুকটুক করে, বেশি বড় না হলেও ছোট্ট ছোট্ট করে ক্লিপ তোমাদের সামনে শেয়ার করব, এই মানে আশা রাখি। তার মধ্যে বলতে পারবো না কি করব না করব। আর দেখো একটা পোকা আমাকে ছেড়ে যাচ্ছে না, ওটা পোকা না, ওটা আরশোলাটা, জানো তো। আমি বারবার মারছি আর বারবার। আর একটা ছোট্ট দেখো কালো ক্যান্ডরাই দেখা যাচ্ছে। এই বৃষ্টির দিনে গ্রামের দিকে ক্যান্ডরাই, ছুঁচো, ইঁদুর, পোকা মাকড় মানে ভর্তি থাকে, যেটা শহরে হয়তো থাকে না। দেখো বন্ধুরা, পুরো ঘরটা লাতা দেওয়া হয়ে গেছে। রান্নাঘরটা কেমন লাগছে বলো? যেখানে শুধু রুম লাতা দিলে হবে বলো? যেখানে খাই, রান্না করি, যেখানে অন্নপূর্ণার বসবাস, সেখানে তো লাতা দিতে হবে। কেমন হয়েছে লাতা দেওয়াটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখেছো কেমন লাগছে বলো? দূর থেকেই দেখাচ্ছি, দেখো করে চলে এসেছি, কারণ তোমাদের দাদাভাইয়ের গাড়িটা একটু পুজো করে দেবো, ও কাজে যাবে, সেই কারণে। চলো, দাদাভাইয়ের গাড়ি পুজো করার জন্য এই যে রেডি করে নিয়েছি, মালা টালা করে দিয়ে চলে এসেছি এখানে পুজো করতে। একটা ছোট্ট ক্লিপ নিয়েছি, বড় ক্লিপ নেওয়ার ক্ষমতা হয়নি। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করেছিল, দোকানে কাজে যাবে, যেহেতু লোকের পরাধীনে কাজ করতে হয় বন্ধুরা, সেই কারণে মানে কি নিজের প্রয়োজনে গেলে হয় না, সময় মতো ওদের প্রয়োজনেই যেতে হয়। তো এই দেখো আমি ভালো করে পুজো করে দিচ্ছি বন্ধুরা। গাড়ি পুজো টুজো করে দিয়েছি, কারণ তাড়াহুড়োর মধ্যে করেছি। এই দেখো কপালে মাটি থেকে গেছে তাড়াহুড়োতে, তো তাই এখনও কিছু খাইনি। রান্নাঘরও লাতা দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের গাড়িও পুজো করে দিয়েছি, সাইকেলও পুজো করে দিয়েছি। আর বেশি ভিডিও ক্লিপ পুজোর নিতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছিল, গাড়ি নিয়ে যাবে। যেইটুকু করেছি এইটুকুই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পুজোর ভিডিও আর বাড়িতে রান্নাঘর লাতা দেওয়ার ভিডিও, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।